1.5 মাসের মতন আমি জানতেই পারিনি যে আমি প্রেগনেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার প্রথম থেকেই পিরিয়ডস একটুখানি ডিলে হয়, তো সেইভাবে আমি ভেবেছিলাম হয়তো পিরিয়ডস ডিলে হচ্ছে, কিন্তু হঠাৎ করেই শরীরের মধ্যে এমন সিমটমস আসে যেগুলোতে আমার নিজের কোথাও গিয়ে একটু সন্দেহ হয়েছিল। তারপর আমার বান্ধবীর সাথে এই জিনিসগুলো শেয়ার করাতে আমাকে বলে যে তুই এক্ষুনি টেস্ট কর। তো আমার মনে আছে ফর বেটার ইয়ের জন্য বেটার ভেরিফিকেশন আমি 3টে কিট কিনে নিয়ে এসেছিলাম। মানে আমি কাউকে তখন বুঝতেই দিইনি ব্যাপারটা আমার মধ্যে কিছু একটা হচ্ছে, বা আমার মধ্যে, বা আমি খুব ভমিটিং করতে শুরু করে দিয়েছিলাম। তো আমার মা দেখে প্রথমে সন্দেহ করেছিল, তো আমি ভেবেছিলাম এগুলো হয়তো তার আগে আমি বাড়িতে গেছিলাম, মানে আমার নিজের গোপনের মধ্যে না অনেক কিছু ভুলভাল খাওয়া হয়েছিল, তো আমি ভেবেছিলাম সেইগুলো থেকেই হয়তো হয়েছে। তো যখন আমি টেস্ট করি, তখন যখন রেজাল্ট পজিটিভ আসে, আই ওয়াজ লিটারেলি শকড। মানে আমি হচ্ছে গিয়ে কমপ্লিটলি মাইন্ডের থেকে তো রেডি ছিলামই না যে আমি মা হব, বা এরকম একটা জিনিস, আমি এরকম একটা ভগবানের আশীর্বাদ পাবো, এই জিনিসটা আমার কাছে সত্যিই আনএক্সপেক্টেড ছিল, একদমই আনএক্সপেক্টেড ছিল। তো এটা হওয়ার পর আমি প্রথমে আমার বরকে ফোন করি। তো ওর আমি সেদিনকে এই বাড়িতে ছিলাম, তো ওর হচ্ছে নেক্সট দিন আসার কথা ছিল। তো আমি মানে জিনিসটাকে আমার নিজের মধ্যে রাখতে পারিনি, আমি তাড়াতাড়ি ওকে ফোন করে দিয়েছি যে এরকম এরকম হয়েছে। তো আমার মনে আছে যে প্রথম ফোন করার পর ও কোনো রিয়াকশানই দেয়নি, ও নিজে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু পরে আমার সাথে শেয়ার করে যে ওনাকে আমি যখন ওকে আমার এই সিমটমগুলো হচ্ছে আমি ওর সাথে শেয়ার করেছিলাম যে আমার এরকম হচ্ছে, ওনাকে বুঝতে পেরেছিল তখন যে এরকম কিছু একটা হতে পারে। তো লিটারেলি আমি প্রথমে অনেক দিন সময় লেগেছে নিজেকে মাইন্ডের দিক থেকে রেডি করাতে, যে আমি একজন মা হব, একটা প্রাণকে আমি পৃথিবীতে আনবো। সেখান থেকে তারই ফ্যামিলি সাপোর্ট এবং আমার হাজব্যান্ডের সব সাপোর্ট অনেকভাবে পেয়েছি। খুব পজিটিভভাবে পুরো জার্নিটা আমি চেয়েছিলাম আমি কভার করি, এবং আমি কভার করেছি, সমস্ত দিক থেকে আমি সাপোর্ট পেয়েছি। মানে কি বলবো, যে ভগবানের আশীর্বাদ, এটা সত্যিই কথা। যে এখন তো আজকালকার দিনে মেয়েদের শরীরে অনেক ধরনের প্রবলেম থাকে, বিশেষ করে এই পিরিয়ডস নিয়ে। হ্যাঁ, তবে আমি একদমই বলবো না যে পুরো প্রেগনেন্সি টাইমটা ভীষণ ইজি ছিল। এটা যারা বলে আমার মনে হয় জানি না, বাট আমার ক্ষেত্রে একদম ইজি ছিল না। মানে কি বলবো, একদম আর্লি মান্থ থেকে একদম শেষ মান্থ অবধি আমি প্রচুর ভমিটিং করেছি। মানে প্রথম দিকে তো আমি কিছু খেলেই ভমিটিং হতো, আমি সামান্য যদি হরলিক্স খেতাম সেটার জন্য আমার ভমিটিং হতো। মানে আমি প্রথম থেকে হচ্ছে প্রেগনেন্ট যে মাদার্স হরলিক্স সেটা খেতাম, সেটা খেলেও ভমিটিং হতো, জল খেলেও ভমিটিং হতো, প্রচুর ভমিটিং হতো। শেষ পর্যন্ত কয়েকদিন, মানে লাস্ট মান্থে এসেও কয়েকদিন আমার ভমিটিং হয়েছে। এছাড়া তো অনেক প্রবলেম, একদম প্রথম দিকে হচ্ছে স্কিন একদম পুরো ডাল হয়ে গেছিলো, প্রচুর পিম্পলস বেরিয়েছিলো যেগুলো আমার স্কিনে এতটাও বেরোতো না, প্রচুর হেয়ার ফল হতো, প্রচুর হেয়ার ফল, মানে এতটাই হেয়ার ফল যে আমি চুল কেটে দিতে বাধ্য হয়েছিলাম। আর তখন আমার বিয়ের 1 বছরও হয়নি, কিন্তু বাধ্য হয়ে আমি চুল কেটে দিয়েছিলাম, কারণ আমি জানি এত হেয়ার ফল আর তার মধ্যে পুরো প্রেগনেন্সি জার্নি আছে, বা মানে পোস্টপার্টাম আছে, তো এত কিছুটা আমি চুলের যত্ন নিতেই পারবো না। তো সেই অনুযায়ী যা বলে যে প্রেগনেন্সি আসলে চুল টুল কাটতে নেই, এটা একটা সায়েন্টিফিক রিজনও আছে, যে আমরা যে শপে যাবো বা স্যালুনে যাবো বা যেখানেই যাই না কেন, আমাদের বিউটি পার্লারে গিয়ে তো সেখানে তো ওই কাঁচিটা দিয়ে অনেক ইউজ করে, তো এখন হচ্ছে পর্যন্ত সেন্সিটিভ। তো এই জন্যই আমি কোথাও তখনও যাইনি। তো তাই জন্য আমি একদম আর্লিতেই চুলগুলো একদম কেটে ছোটো করে দিয়েছিলাম, কারণ মানে আমি চাইনি এটার জন্য কোনো প্রবলেম আসুক। তো যাই হোক, আমার প্রথম দিকটা মানে একদম আর্লিতে কেটেছে হচ্ছে গিয়ে শীতকালে, প্রথম 3 মাসটা শীতকালেই ছিল, তারপরে পুরোটাই গরমকাল।